হ্যালো এভরিওয়ান, মিষ্টি দিয়া চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আমরা কোথায় গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম হচ্ছে সুন্দরবন। ওখানে গিয়ে কি মজা করলাম তোমাদের সাথে শেয়ার করব। আর অনেক দিন পর আমি বড় ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম লোকনাথ বাবার মন্দির দেখার উদ্দেশ্যে। তো সবাই এক এক করে নামছি। তো যাই হোক, লোকনাথ বাবার মন্দির দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো দেখো, আমার মেয়ে তো তার বাবার হাত ধরেই এগিয়ে যাচ্ছে, আমার দিকে তাকাচ্ছে ওনে। তো চলো, আমি একা একাই তাদের পিছন পিছন চলে যাচ্ছি। অনেকদিন পর ইটের রাস্তায় হাঁটলাম। তো দেখো কত জল জমেছে, সব চাষের জমিতে জল জমে গেছে, এত বৃষ্টি হয়েছে যার কারণেই এত জল জমেছে। তো সব দেখতে দেখতে শেষে পৌঁছে গেলাম লোকনাথ বাবার মন্দিরে। তো দুধারে মাঠের মাঝখান দিয়ে যাচ্ছে। মাঠ তো আর মাঠ বলে মনেই হচ্ছে না, শুধু যেন দুপাশে জল। তো একটু লোকনাথ বাবার মন্দিরের আশপাশটা ঘুরে নিলাম। ঘুরে লঞ্চে চলে যাচ্ছি। লঞ্চে উঠেই আমাদের হাতে দিয়ে দিয়েছিল পেয়ারা। তো পেয়ারা খেতে খেতেই আমাদের গন্তব্যস্থলে এবার পৌঁছে যাব। তারপরে দেখছি পেয়ারা খাবার পরেই চলে এসেছে গরম গরম পকোড়া আর তার সঙ্গে কফি। তো সেটা খেতে খেতেই আমরা পৌঁছে গেলাম। তো তারপরে রুমে পৌঁছে দেখছি ঝুমুর নাচ শুরু হয়ে গেছে অলরেডি। তো ঝুমুর নাচ দেখে আমাদের রাত্রিরের ডিনারটা শেষ করে নিলাম। তো পরের দিন সকালবেলা আবার ঘুম থেকে প্রথমে সকালবেলা উঠে রুমটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, আমরা সবাই উঠে পড়েছি। রুমটা খুব সুন্দর দিয়েছিল। যাই হোক, আমরা উঠে রেডি হয়ে গিয়েছিলাম, কারণ আবার বেরিয়ে পড়বো। আজকে আমাদের দ্বিতীয় দিন সুন্দরবনের। তো চলো, দেখতে থাকো পুরো ভিডিওটা। ঘরের মধ্যে একটা দিয়েছিল টেবিল, যেখানে আমরা ব্যাগপত্র রেখেছি, আর তার পাশেই ছিল একটা চার্জার রাখার, মানে চার্জ দেওয়ার একটা জায়গা। তো তারপরে বাইরে বেরিয়ে একটু ভিডিও শ্যুট করে নিলাম। ভিডিও করার পর বেরিয়ে পড়লাম লঞ্চে যাওয়ার জন্য। তো লঞ্চে গিয়েই দেখছি প্রথমে আমাদের খাবার রেডি হয়ে গেছে। খাবারের মধ্যে ছিল নান, পুরি, কাবলি ছোলা আর মিষ্টি। সেইগুলো খেয়ে আমরা আবার এক জায়গায় নেমে পড়লাম। চলো, এবারে আমরা কোথায় যাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। আমরা নেমে পড়ছি আস্তে আস্তে, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যার কারণে আমরা যেখানেই যাচ্ছি ছাতা আমাদের রাখতেই হচ্ছে। তবে এখন একটু বৃষ্টিটা কম হয়েছে বলে, যাই হোক, অনেকে ছাতা নিয়েছে, আমরা ছাতা হাতে নিয়েছি কিন্তু মাথায় দেওয়া হয়নি। তো যাই হোক, আমরা প্রথমেই বাঘ মামাকে হাই করে ঢুকে পড়ছি। তো বাঘ দেখার উদ্দেশ্যে তো গিয়েছিলাম, কিন্তু বাঘ তো আর দেখতে পাইনি। প্রচুর বানর আর কচ্ছপ দেখতে পেয়েছি। তো তোমরা ভেবো না এগুলো আসল কচ্ছপ, এগুলো হচ্ছে কচ্ছপের স্ট্যাচু। তো আসল কচ্ছপও আছে। আর আমরা তো বাঘ দেখতে পাইনি, কিন্তু প্রচুর বানর ছিল। সুন্দরবনে এসেছি অথচ সুন্দরী গাছ দেখবো না, তা কি কখনো হয়? তো এখানে দেখো একটা সুন্দরী গাছ আছে, যেটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তো আর কিছুটা গেলেই এই গাছটা হচ্ছে সুন্দরী গাছ। সুন্দরী গাছ দেখার পর যত যাচ্ছি বানরগুলো সব ছুটে ছুটে আসছে, যার কারণে সেইভাবে ভিডিও অনেক করতে পারিনি। তো এখানে দেখো লাল ক্যাকড়া আছে অনেক। তো সেইগুলো সব দেখা হয়ে যেতে লঞ্চে চলে এসেছি। আসতেই আমাদের হাতে দিয়ে দিয়েছে গরম গরম ভেজ পকোড়া। পকোড়া খেতে খেতে সামনের দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম গভীর জঙ্গলের দিকে। সামনেই বসেছিলাম লঞ্চের। খুব জোরে বৃষ্টি আসার কারণে আমাদের নিচে নেমে যেতে হয়েছিল, এতটাই জোরে বৃষ্টি হচ্ছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ কত জোরে বৃষ্টি হচ্ছে, আর কত ঘন জঙ্গল, তার মাঝখান দিয়ে আমরা গেলাম। বেশ ভালোই লাগছিল। এখানে এক জায়গায় দাঁড় করিয়েছিল আমাদের, এইখানে নামিয়েছিল, কিন্তু এইখানের জায়গাটার নাম আমি ঠিক জানি না, তাই বলতে পারছি না। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের লাঞ্চ কমপ্লিট।
তারপরে কিছুক্ষণ বসে থাকার পর দিয়ে দিয়েছিল মুড়ি আর বেগুনি, তার সঙ্গে চা। এবার সব খেয়ে পৌঁছে গেলাম আমাদের আবার রুমে। তো রুম থেকে বেরিয়ে আমরা কিছু কেনাকাটি করে নিয়েছিলাম, করে আমাদের রাতের ডিনারটা করে নিয়েছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে সবাই মিলে একসঙ্গে বসে চা খেয়ে নিলাম, কারণ চাটা রুমেই দিয়ে গিয়েছিল সকালের চা। তো তারপর খাওয়ার পরে সবাই মিলে ব্যাগপত্র গুছিয়ে একদম চলে গেলাম লঞ্চে, কারণ আমাদের এইটা থার্ড ডে ছিল সুন্দরবনের। তারপর লঞ্চে উঠে আমাদের টিফিন দিয়ে দিয়েছিল, তার সঙ্গে একটা ডিম সেদ্ধ দিয়েছিল, যেটাই আমরা সবাই মিলে খাচ্ছিলাম। ডিম সেদ্ধ খাওয়ার পর আমাদের এখানে নামিয়েছিল, সবাই মিলে ঘুরে চলে এসেছি। এসে দেখছি আমাদের জন্য বিরিয়ানি রেডি হয়ে গেছে, ইলিশ বিরিয়ানি। ফার্স্ট টাইম আমি ইলিশ বিরিয়ানি খাবো। তো তোমরা কে কে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সুন্দরবনে যে 3 দিন কাটালাম, সত্যি খুব মজা এনজয় করে কাটালাম। তো এটাই, ইলিশ বিরিয়ানি খেয়ে এবার আমরা নেমে পড়বো, যে যার বাড়ি চলে যাব। তবে সত্যি খুব ভালো কাটালাম। তো তোমরা কারা কারা এই ইলিশ উৎসবে এসেছিলে সুন্দরবনে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরে।